তাহলে রুস্তমনগর বুঝলাম যে গ্রামের নাম, প্রাথমিক বিদ্যালয় বুঝলাম যে শিশু ছেলেদেরকে বা বাচ্চাদেরকে যেখানে পড়ানো হয় 4 পর্যন্ত বা 5 পর্যন্ত, তার জন্য প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজিতে প্রাইমারি স্কুল বলে। আর উচ্চতর বিদ্যালয় মানে হাই স্কুল। কলেজ 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 মানে মহাবিদ্যালয়। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। এটা আমরা সকলেই জানি। তাহলে ময়ে জফলা আকারের ফুল ফর্ম আমি বুঝতে পারছিলাম না, এনার জানা ছিল তাই উনি বলে দিলেন। কোরআন শরীফে লেখা আছে সূরা ফাতিহার পর, ধ্যান দিয়ে বুঝবেন, অনেক টাকা খরচ করে প্যান্ডেল করেছেন। এটা প্যান্ডেলের নাক নকশা কায়া কাটিং দেখছি, তাতে মনে হয় যে 60,000-এর কম নয়। জেনারেটর লাইট ফাইট নেই। তারপরে সুবহানাল্লাহ, বক্তাদের পিছনে একটা মিনিমাম খরচ, স্টেজ বানাতে খরচ, ফুল টুল লাগাতে, ফুলদানি, গোলাপ জল, আতর ইত্যাদি দিতে গিয়ে বেশ কিছু খরচ আছে। এই খরচগুলো করার পিছনে উদ্দেশ্য হলো যে আলেমদের জবান থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনব। তাহলে আমি যদি গল্প করে পার করে দিই তাহলে আমার উচিত হবে না। আপনাদের যেমন অর্থের মূল্য আছে, ঠিক তেমন তার চাইতে বেশি সময়ের মূল্য আছে। বর্তমানে অর্থের মূল্য কম, সময়ের মূল্য বেশি। আমি যেটা বলছি, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার পর একটি সূরা অবস্থিত, সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম দিকে নজর ফেলবেন তো 3টি অক্ষরেই একটি বাক্য হয়েছে, মাত্র 3টি অক্ষর। বাক্য মানে সেন্টেন্স, আরবিকে জুমলা বলে, কালাম বলে, বাংলায় বাক্য বলে, আবার ওটাকে আয়াতও বলা হয়। কি কি অক্ষর? 1 নাম্বার আলিফ। জিবরিল ফেরেশতা কোরআন বহে আল্লাহর নিকট থেকে নবীর নিকটে নিয়ে এসেছেন, এটা আপনাদের জানা। কোরআন শরীফ বহার জন্য বা নিয়ে আসার জন্য দায়িত্ব জিবরিল ফেরেশতার কাছেই ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আদম নবীর নিকটে পৌঁছে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন 1000 বছর বয়স শেষ হওয়ার পর আরেকজন নবী দুনিয়াতে এলেন, নূহ নবী। তো সেই ওহী আল্লাহর কাছ থেকে নিয়ে নূহ নবীর কাছে উনি পৌঁছে দেওয়ার দায়িত্বভার পালন করলেন। ওনার ওফাতের পর একবার থেকে সব নবীকে ধরে নেন, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উনি ওহীর বাহক। ওহী নিয়ে আসছিলেন, ওনারা শেষ হয়ে গেলেন, গত হয়ে গেলেন। ওনাদেরকে বাদ দিয়ে শেষ নবী আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিতেন। এখন আপনারা বলেন যে ওহী অবতীর্ণ হওয়ার যে দরজা ছিল, সেই দরজাটা ওপেন আছে না ক্লোজ হয়ে গেছে? খোলা আছে না বন্ধ হয়ে গেছে? ওহী আল্লাহর তরফ থেকে কোনো ওহী অবতীর্ণ হচ্ছে কি? ওহী অবতীর্ণ হতো যদি দুনিয়াতে কোনো নবী বাহ্যিকে বহল তবিয়তে থাকতেন। তাহলে কোন নবী বা রাসূল দুনিয়াতে নাই, তার মানেই ওহী অবতীর্ণ হওয়ার দরজা বন্ধ। তাহলে জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন, জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন, সেই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল। তার মানে জিবরিল ফেরেশতার হাতে এখন কি কোনো কর্ম আছে না নাই? এখন কি উনি কিছু করছেন না বসে আছেন না অবসর নিয়েছেন? উনি তো মরে যাননি, জিন্দায় আছেন, তো অবসর তো নেননি, রিটায়ার তো হননি। আর
এই 4 দিন আগেকার 26,000 মাস্টারদের মতন আর চাকরি বাতিলও হয়নি, তার কারণ ঘুষ ঘাস দিয়েও চাকরি পাইনি। আল্লাহ নির্বাচিত করে ওকে সার্ভিস দিয়েছিল। জিবরিল ফেরেশতার সে ওহী বহে আনার দায়িত্বটা ক্লোজ হয়ে গেছে। আপনারা নিশ্চয় দেখছেন, দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। এইটা কি বলছে, আলীনগরের ভিতর দিয়ে চুড়িওয়ালা মোড়, কোন দিকে, এদিকে না কোন দিকে, এদিকে তো মানে দিক সেদিক হতে পারে। তো চুড়িওয়ালা মোড় হয়ে কালিয়াচক যাব, রেল লাইন পার হতে হবে। তাহলে রেল লাইন ওপর দিয়ে না ভিতর দিয়ে? ওপর দিয়ে। এটা দিয়ে আমি রাজনগর মডেলের পাঁজর দিয়ে, ওইটা দিয়েও রেল লাইন পার হব, ভিতর দিয়ে না ওপর দিয়ে? ভিতর দিয়ে না? তাহলে এটা হলো ওপরে আর ওটা হলো ভিতরে। এই ওপরে যে লাইনটা পার হচ্ছি আমরা, ওপর দিয়ে যে লাইনটা আমরা পার হচ্ছি, সেই জায়গায় একটা লম্বা খুঁটির মতন টিনের বা লোহার তৈরি আছে না নাই? ওইটা নামাবার জন্য উঠাবার জন্য কোনো লোক সার্ভিস করছে না, করে না? একজন বা দুজন 8 ঘন্টা করে ডিউটি, যেই আসবে 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা কমপ্লিট তুমি চলে যাও, আর একজন আসবে। তাহলে যারাই সেখানে বা ওই ডিপার্টমেন্টে নিয়োগ হয়ে আছেন সার্ভিস প্রাপ্ত হিসাবে, ইনকেস কোনোদিন যদি ওই জায়গাতেও আন্ডারগ্রাউন্ড, আন্ডারলাইন, যদি রেল লাইনের ভিতর ভিতর ওই কলেজ মোড়ের মতন রাস্তা হয়ে যায়, তাহলে যারা এখন গেট নামাচ্ছে আর উঠাচ্ছে, ওদের কি দরকার হবে? দরকার হবে না। তাহলে ওদের দরকার হলো না, তার মানে ওখানকার ডিউটি শেষ, কিন্তু ওদের চাকরি কি বাদ চলে যাবে? বুঝতে পারছেন না, পারেন না? ওদের ওই জায়গার ডিউটি শেষ। কেন? ওপর দিয়ে রাস্তা ছিল তাই ডিউটি ছিল, নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে, ডিউটি আর নেই। কিন্তু যারা সার্ভিস করছিল তাদের চাকরি বাদ হবে না। কোথায় যাবে? অন্য কোনো দপ্তরে দিবে, হয় অফিসে বসাবে, নাহলে অন্য কোনো গেটে বসাবে। জিবরিল ফেরেশতা কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন, সে ডিউটি আল্লাহরই দেওয়া। ওই ডিউটির দরজা বন্ধ। এখন জিবরাইল ফেরেশতার সার্ভিস বলবৎ আছে না নাই? উনি কিছু করছেন না করেন না? আপনাকে আমাকে জানতে হবে না। যারা ওই গেটে আছে এখন, যখন আন্ডারলাইন রাস্তা হয়ে যাবে, তখন ওরাই কিন্তু আপলাইনকে দরখাস্ত করবে, স্যার আমি তো কালিয়াচকের রেল গেটে ছিলাম, ভিতর ভিতর রাস্তা হয়ে গেল, তো আমার তো ওখানে দরকার নেই, আপনি বলেন যে এখন আমি কি করব বা কোথায় যাব? তখন ওনার আপলাইন বলবে যে তোমাকে আর ওই গেটে ডিউটি করতে হবে না, দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি, তো তুমি অফিসে বসে খাতা সারো। ওখানেও দিতে পারে, আবার ওখান থেকে হটিয়ে খালতিপুরেও নিয়ে যেতে পারে, আবার এদিকে চামা গ্রামেও নিয়ে যেতে পারে, যেখানে খুশি দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম যে ডিউটিতে ছিলেন, সেই ডিউটির দরজা যেহেতু বন্ধ হয়ে গেল, কোনো নবী নেই, ওহী অবতীর্ণ হয় না, তার মানে দায়িত্ব নেই। উনি দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন, আবেদন পত্র জমা করলেন কার নিকটে? আল্লাহর নিকটে। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো আমাকে সার্ভিস দিয়েছিলে, তুমি তো আমাকে চাকরি দিয়েছিলে, আমার চাকরির দরজা তো বন্ধ হয়ে গেল, এখন তার ওহী অবতীর্ণ হয় না, তার মানে সেই কাজ আর নেই। এখন তুমি বলো যে আমি কোন দপ্তরে থাকবো, কোন ডিপার্টমেন্টে থাকবো, কোন জায়গায় গিয়ে কাজ করব? কোনো কাজ করব না বসে থাকবো? আল্লাহ কি বলেছেন আর কোন দায়িত্ব দিয়েছেন ওটা নোট করেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, যতদিন পর্যন্ত নবী ও রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, ততদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছো। এই দরজাটা বন্ধ হয়ে গেল, আজ থেকে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? আজ থেকে কিয়ামত পর্যন্ত, মানে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি যে দায়িত্ব তোমাকে অর্পণ করছি, সেই দায়িত্বের উপরেই অটল থাকতে হবে। সেখানেই তোমার সার্ভিস বলবৎ থাকবে, দপ্তর পরিবর্তন হবে না, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে না,
অফিসের পরিবর্তন আসবে না, চেঞ্জিং হবে না, তাবদীল হবে না, তাবাদলা হবে না। এই যে জিবরাইল ফেরেশতা বলছেন ইয়া খাল্লাকে কায়নাত, পরিবর্তন হবে না বুঝলাম, কিয়ামত পর্যন্ত অটল থাকতে হবে সেটাও বুঝলাম, কিন্তু দপ্তরটা কি সেটা তো একবার বলবে। বলে এতদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী ধারণ করে নবী ও রাসূলদের নিকটে পৌঁছে দিয়েছো, আজ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বের সরজমিনে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দপ্তর থেকে, যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে, যে কোনো মক্তব খানকা থেকে আমার নবীর প্রতি আমার বান্দা বা নবীর উম্মতরা দরুদ ও সালাম পড়বে, সেই দরুদ ও সালামকে ধারণ করে নবীর পবিত্র মদিনায় পৌঁছে দেবে। বুঝতে পারলেন না কথা? বলেন জিবরিল ফেরেশতার সার্ভিস আছে না নাই? বাতিল হয়েছে কি? বাতিল হয়নি কেন? ঘুষ দিয়ে চাকরি পাইনি, চাকরি দিয়েছে স্বয়ং আল্লাহ। দপ্তরের পরিবর্তন হয়েছে কিন্তু বহর কাজ রানিং। এবারে শুনেন, ময় জফালা আকার আমি বুঝতে পারিনি, আমি শিক্ষিত, আপনারা হয়তো কোনোদিন ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না, তবে আমার নজর পড়েছে ওখানে ময় জফালা আকার বুঝতে পারছিলাম না, কাউকে জিজ্ঞাসাও করিনি, এখানেই জিজ্ঞাসা করলাম। আমি বিএ পাস, এমএম ডিগ্রি আছে, এমএ ডিগ্রি আছে, আরবিকের উপরে এমএ করেছি, এমএম করেছি মাদ্রাসা বোর্ডে, তারপরেও ময় জফালা আকারের ফুল ফর্ম বুঝতে পারলাম না। জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে কোরআন নিয়ে এলেন নবী মুস্তাফার নিকটে, নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, ধ্যান দিয়ে বুঝেন, আলিফ। আমার নবী বলছেন ফাহিমতু, ফাহিমতু মানে কি? আমি বুঝে নিয়েছি। জিবরিল ফেরেশতা বললেন আলিফ, নবী বললেন ফাহিমতু, আমি বুঝে নিয়েছি। জিবরিল কিন্তু চিন্তিত, খুব টেনশনে ভুগছে, ব্যাপারটা কি? আমি অত দূর থেকে বহে নিয়ে এলাম, আমি বহে নিয়ে এলাম, আমি ধারণ করে নিয়ে এলাম, আমি বাহক, আমি সারমর্ম সারাংশ ভাবার্থ তর্জমা কিছুই বুঝলাম না, আর ইনার কাছে বলা মাত্রই বলছেন ফাহিমতু, আমি বুঝে নিলাম। দ্বিতীয়টা বলে দেখি, জিবরিল আমিন বলছেন লাম, নবী পাক বললেন ফাহিমতু, আমি বুঝে নিয়েছি। এই ফাহিমতু ফেলে মাজির সেগা, मैं समझ गया, আমি বুঝে নিয়েছি তার মানে मैं समझ गया, মানে এখন বুঝলাম তা নয়, আমি আগে থেকেই বুঝে আছি। মাজির সেগা অতীতের কথা, ফাহিমতু। জিবরিল আমিন বলছেন তাজ্জুবের ব্যাপার, এই ক্ষেত্রেও নবী বলছেন আমি বুঝে নিয়েছি, আমি সামান্যতম কিছু বুঝতে পারলাম না। 3 নম্বর বলে দেখি কি বলছেন তিনি। আবার জিবরিল বললেন মিম, নবী পাক বললেন ফাহিমতু। 3টি অক্ষর যখন নবীর কাছে বলা কমপ্লিট, নবী বললেন ফাহিমতু, ফাহিমতু, ফাহিমতু। জিবরিল আমিন থাকতে না পেরে নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মনে নেবেন না, দুঃখ করবেন না, আফসোস করবেন না, আমি আমার মনটাকে পরিষ্কার করার জন্য, জড়তা দূর করার জন্য আমি নিজে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে জিজ্ঞাসা করছি। আলিফ লাম মিম 3টি অক্ষর আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম, আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বললেন বুঝে নিলাম, বুঝে নিলাম। এটাই আমি বুঝতে পারলাম না, আপনি কি করে বুঝলেন? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছিলেন, ধ্যান দেন, আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছিলেন জিবরাইল, একজন বন্ধু অন্য বন্ধু, দুইজন বন্ধু, ফ্রেন্ড, ইংরেজিতে ফ্রেন্ড বলে, বাংলায় বন্ধু বলে, উর্দু বা ফার্সিতে দোস্ত বলে। তবে দোস্ত ভাষাটা উঠে গেল, বন্ধুটাও উঠে গেল, ফ্রেন্ডটা চালু হলো।
তো ফ্রেন্ড আগে হয়তো ছেলেদের মধ্যে ছিল, বয়ফ্রেন্ড থেকে আবার কি হলো যারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। একটা সাবালিকা মেয়ে এই সুলতানগঞ্জ কলেজে পড়ে, দুপুর বেলায় বাড়ি ঢুকলো তো একটা বেটা ছেলে আর সাথে ঢুকলো। ঘরের ভিতরে ছেলেটা বসে আছে, মেয়েটাকে পানি দিচ্ছে, বিস্কুট দিল, খেজুর দিল, সব দিচ্ছে। ওর মা কিন্তু আগিয়ে আগিয়ে দিচ্ছে। ওর বাপ ফলমূলের ব্যবসা করতো কালিয়াচকে, বাড়ি এসে দেখছে তো আমার বিটি কিছু বহাবহি করছে। জিজ্ঞাসা